হোয়াটসঅ্যাপ দাদা বৌদি, সবার কি অবস্থা? বর্তমানে শোনা যাচ্ছে নদীতে নাকি কুমির আসছে। হ্যাঁ, আমরা গোসল করতে আসলাম, তো আমরা কুমিরকে হাত দিয়ে ঠাপিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ কথা ঠিক। মেলা দিন পর কামড় ভাঙতে চলে এলাম পদ্মা নদীর গোসল করতে। এ ভাই, নদীর ধরে কুমির আছে, দেখা গেছে কিন্তু একবার। কয় ফুট? তো কথা শুনে আসিফ তো গেল খেপিয়া, কয় কুমির ধরে বারবি কি করে খাবো। তো রাডি, আমরা এখন দৌড় মারবো। আকাম কুকামের মাঝে থেকেও কিছু কাজের কথা বলি। পদ্মা পদ্মা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম খরস্রোতা নদী। পদ্মা নদীর উৎপত্তি ভারতের উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে। উৎপত্তির স্থল থেকে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করে। Prior to the break, the goalless was হাফ প্যান্টটা খুঁজলাম, হাফ প্যান্টটা খুঁজে পারলাম না। খুঁজে আর খুঁজে পার নাই। হাফ প্যান্ট কোনদিন থুইছি, গাছ আসলে খুঁজে পারলাম না। কিছু যা। This may finish him there. Full head of steps. Reigns, he almost. What a match! And what a performance! চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করার পর নাম হয় পদ্মা। হুট করে কুচি কিমড়ে ড্যান্স দেওয়ার কারণে দৌড়ে চলে গেলাম কুচতে যাবরাতি। পদ্মা নদীর বাংলাদেশ অংশে মোট আয়তন 120 কিলোমিটার। বর্ষাকালে এর প্রস্থ প্রায় 5 থেকে 8 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। রাজমাতা শিলকামি দেবের নির্দেশে ভাউলাল দেবের জন্য বানানো শুরু করলাম রাজপ্রাসাদ। এদিকে রাব্বির কুরকুরানি কোনো মতেই থামানো যাচ্ছিল না। সে রাজপ্রাসাদকে ভাঙার জন্য নানা রকম অপকর্ম চালাচ্ছিল। অবশেষে সব বাধা উপেক্ষা করে তৈরি করে ফেললাম সেই কাঙ্ক্ষিত রাজপ্রাসাদ। তারপর রাব্বের আবার জেগে উঠলো সেই লেভেলের কুরকুরি। এবার সে খাল কেটে কুমির আনার চেষ্টা করছে। দেখুন কিভাবে এত সুন্দর। এই গরমে যদি শরীরের উপর রোদের অত্যাচার কমাতে চাও, তাহলে একবার পরেই দেখো এসি গেঞ্জি। আরে না না, আসলে এসি না, কিন্তু পরলেই ঠান্ডা ঠান্ডা আরাম লাগবে। এই স্পেশাল কুলিং ফেব্রিক দিয়ে তৈরি গেঞ্জি এখনোই পাচ্ছ আমাদের হাটবক্স ফেসবুক পেজে, নিচে লিঙ্ক দেওয়া থাকলো। দেরি না করে এখনোই অর্ডার করো। আর গরম কিন্তু ছাড় দিচ্ছে না ব্রো। গরমের সাথে কিন্তু কোনো পিরিত চলবে না। ঢেরখানে কামড় ভাঙার পরেও আরো কিছু কামড় বাকি ছিলি, পরে সেটুক পদ্মা নদীর ধুয়ে আজকের মতন ভিডিও শেষ করলাম। সাবস্ক্রাইব করুন।